আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো মাত্র দুটো উপকরণ দিয়ে আম্মু আমাদের সবার জন্য বানিয়ে ফেললো ম্যাঙ্গো ফুটিকা। এটা বানানো খুবই সহজ, আর এই গরমে এক গ্লাস ঠান্ডা ফুটিকা সবারই পছন্দ। আর বাইরের কেমিক্যাল যুক্ত ফুটিকা কিনে খেতে হবে না, এখন বাসাতেই খুব সহজে এটা বানিয়ে খেতে পারবে, যেটা হবে টেস্টি এন্ড হেলদি। তোর কথা না বাড়াই, চলুন দেখে আসি ফুটিকাটা কিভাবে বানাই। এখানে নিয়েছে 2 কাপ পাকা আম আর আধা কাপ কাঁচা আম। আপনারা এখানে ভালো ফ্রেশ আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুটিকাটার টেস্ট অনেক ভালো হবে। তো একটি কড়াইয়ে সবগুলোকে ঢেলে নিবে, আর এখানে দিয়ে দিবে 3 কাপ পানি। এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে, 5 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিলেই হবে। তো আমাদের সেদ্ধ করা শেষ, এখন আমরা চুলাটাকে অফ করে দিব, আর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর এটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে। আমাদের ব্লেন্ড করা শেষে এখন এটাকে ভালোভাবে ছেঁকে নিবে। আর আপনারা এটাকে কখনোই গরম গরম ব্লেন্ড করবেন না, এখন এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আমাদের ভালোভাবে ছেঁকে নেওয়া শেষ, আর দেখতেই পাচ্ছেন আমাদের জুসের ঘনত্বটা কেমন। এখন এটাকে সাইডে রেখে দিব। তো একটি প্যানে আমরা দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি, আর সেই পরিমাণের পানি। এখন এই চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর আমাদের আমটা অনেক বেশি মিষ্টি, তার জন্য আমরা বেশি চিনি দিব না, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমাদের চিনির পানিটা বলক চলে আসছে, আর আমাদের চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন আমরা চুলাটাকে অফ করে দিব, আর এটাকে ঠান্ডা করে নিব। এখন এই জুসের ভেতরে সেই ঠান্ডা চিনির পানিটা দিয়ে দিব, প্রায় 1 কাপ। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে চিনির পানিটা ভালোভাবে জুসের সাথে মিশে যায়। তো আমাদের ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ, এখন আমরা এটা গ্লাসে ঢেলে নিব। তো এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ফুটিকা। আপনাদের একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।